বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে। তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে, ক্ষমতা আসতে পারবে না। শায়েখে চরমোনাই একটা কঠিন বার্তা দিয়েছেন, এটার উপর ভিত্তি করে আলোচনা করছি। তিনি বলছেন, জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা? কোন সময় মানুষ ভালো থেকেছে? উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসনামলে। জিয়াউর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল, মানুষ খুশি ছিল, সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জিয়াউর রহমানের আমলে। রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল। জিয়াউর রহমান অসাধারণ শাসক, বাংলাদেশের জন্য সত্যিকার আল্লাহর রহমত ছিল। কিন্তু বিএনপি জিয়াউর রহমানের প্রকৃত উত্তরসূরি হতে পারেনি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে খেয়েছে। শায়েখে চরমোনাই সঠিক বলেছেন, একটা হচ্ছে জিয়াউর রহমানের উত্তরসূরি হওয়া, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের নাম বেঁচে খাওয়া। তো বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের নাম বিক্রি করে খেয়েছে, জিয়াউর রহমানের মতো হতে পারেনি। এমনকি খালেদা জিয়ার যতটুকু ভালো দিক ছিল ওটাও এখনকার বিএনপি নাই। খালেদা জিয়ার নাম বিক্রি করে খায়, কিন্তু খালেদা জিয়া মানে যে অনেক ভালো তা না। খালেদা জিয়ার সময় দুর্নীতি হয়েছে, 10% হয়েছে, মাগরুর উপনির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা হয়েছে, বিকৃত করা হয়েছে, সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন। এই জায়গাটা তো বিএনপি হতে পারে না। জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট। তিনি রাজাকারদের কন্টেইন করতেন, রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। কোন হিংসা, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি জিয়াউর রহমানের মধ্যে ছিল না। ধরে ধরে দেশপ্রেমিক, উচ্চশিক্ষিত, যোগ্য রাজাকারদের ডেকে এনেছেন, এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছেন। এটা ছিল জিয়াউর রহমানের মহান রাজনীতি। তো এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি, তার নাম বিক্রি করে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন আর নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই। জিয়াউর রহমানের যে মূল বা খালেদা জিয়ার যে মূল দর্শনগুলো, এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। তো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে। আরে বাবা, জামাত শিবির তো জিয়াউর রহমানের আদর্শ দখল করেছে, এটা কেন দেখো না তোমরা? এইভাবে দখল করেছে। দেখেন, প্রথম কথা, জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির? জামাত শিবিরের আদর্শ ইসলাম, এটা মৌলিক কথা, কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে, যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল, এবং সরাসরি ইসলামপন্থী না, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল, বাঙালি মুসলমান আইডেন্টিটি যে রাজনীতি, এবং পাহাড়ি সমস্যার সমাধান, এইগুলোতে যে জিয়াউর রহমানের ফিলোসফি, এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স, সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে। এখন বিএনপি ছাত্রদল জিয়াউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে, নইলে তার পারত না, চেয়ার খালি ছিল, জামাত শিবির বসে পড়েছে। বিএনপি কি করছে? বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী, প্রতিপক্ষকে বলছে পাকিস্তানপন্থী, রাজাকার, স্বাধীনতা বিরোধী। অথচ জিয়াউর রহমান সেই রাজাকারদেরকে ডেকে ডেকে দলে পোস্ট দিতেন এবং তাদের নিয়ে দল গঠন করছিলেন। বুঝতে পারছেন জামাত শিবির কিভাবে জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে? ইনক্লুসিভ আদর্শ, বাংলাদেশি মুসলমানদের রাজনীতির আদর্শ, বাংলাদেশি মুসলমানদের আইডেন্টিটির জায়গাটা কিভাবে জামাত শিবির ক্যাপচার করেছে। তো এই জন্যে আর ওই নাম বিক্রি করে খাওয়ার জায়গা শেষ। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ঠিকই বিএনপি ছিল, আওয়ামী লীগ যাওয়ার পরে ইসলামপন্থীদের ভয়ে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে। এই যে ক্রাইসিস, অদূর ভবিষ্যতে বিএনপি মাস্ট ইসলাম বিরোধী হয়ে যাবে, অলরেডি মারাত্মকভাবে হয়েছে। আপনি দেখেছেন তারেক রহমান কি করেছে, চার্লি কার্কস নামের সেই এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী আমেরিকার লোক, সে নিহত হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ, এই জন্য শোক প্রকাশ করেছে। হাজার হাজার মানুষ তারেক রহমান গালাগালি করছে, কিন্তু তারেক রহমান ফেসবুক পোস্ট ডিলিট করেনি। এবং বাংলাদেশে হুজুরদের মৌলবাদী বলছে, মৌলবাদের উত্থান যেন না, এই কথা তারেক রহমান বলছে। আবার সেই ইন্টারন্যাশনালি সেই ভয়ানক ইসলাম বিদ্বেষীদের সাথে চলাফেরা করছে, গণহত্যার পক্ষের শক্তির সাথে চলাফেরা করছে তারেক রহমান, তার মৃত্যুতে শোক জানাচ্ছে। তো এই যে জায়গাটা, অনিবার্যভাবে বিএনপি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠবে। আর আওয়ামী লীগ ইসলাম বিরোধিতা করলেও সেটা মানুষকে বুঝতে দিত না, সিস্টেমে করতো। তারা প্রমাণ করতে পেরেছিল যে আমাদের ইসলাম বিরোধিতা না, ওটা জামাত বিরোধিতা। তার হেফাজতকে পকেটে রাখতো, অনেক ইসলামী দল পকেটে রাখতো, চরমোনাইকে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিত, চরমোনাইকে কিছু বলতো না, নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ দিত। অনেক সুন্দর সুন্দর সিস্টেম ছিল, কিন্তু বিএনপির পক্ষে কোন ইসলামী দলই নেই। যারা আছে লজ্জায় ফিরে আসছে।
এই যে জমিয়ত বা অমুক তমুক কিছু বাটপার টাইপের কিছু ওই টেলিসামাত মার্কা হুজুর আছে না, জুনাইদ হাবিব টাইপের, এরা দেখবেন যে ফিরে আসবে, ওয়াজের সিজন আসলেই দেখবে যে খাওয়া শেষ, থাকতে পারবে না ওই দলে। তখন বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, আর বাংলাদেশের রাজনীতিতে ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না। এখন আওয়ামী লীগ যেহেতু ভং ধরতে পেরেছিল, এই জন্য আওয়ামী লীগ অনেক বছর থাকতে পেরেছিল, আর বিএনপি ভং ধরতে পারবে না, বিএনপি পিটানি খাবে অলরেডি। এই যে আমি বলি যে বিএনপি ধোলাই খাবে, ধোলাই খাচ্ছে কিনা দেখছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি, শিক্ষার্থীরা ধরে তাকে বেঁধেছে, দড়ি দিয়ে বেঁধেছে। আপনি চিন্তা করেন, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ে যায়, তাকে দড়ি দিয়ে বাঁধে, তারপরে প্রশাসন তাকে উদ্ধার করে। বিষয়টা চমৎকার না, মজার না? ওরকম ইসলাম বিরোধিতার কারণে জনগণ বিএনপিকে ধোলাই দিবে সামনে। চরমনাই, জামাত, এরা পাগড়ি মাথা থেকে খুলে কোমরে বেঁধে বড় বড় বাঁশ নিয়ে পিটাবে, আর বিএনপির ডানপন্থী অংশ আলাদা বিএনপি করবে, অথবা ইসলামপন্থীদের কাতারে আসবে, ভারতপন্থীরা মাইর খাবে, সোজা মাইর খাবে, আর কোনো কথা নেই। তো দর্শক, এই জায়গায় যে আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে 5 বার চ্যাম্পিয়ন করেছে, ফয়জুল করিম কথা বলেছেন, এটি হচ্ছে বাস্তবতা। এখন আর সেটা পারবে না, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আর নেই। ভালো হওয়ার রাস্তাও নেই, ভালো হয়ে যাবে যে ভালো হওয়ার সুযোগ নেই। আরে ভাই, জিয়ার আদর্শ তো জামাত শিবির নিয়ে নিয়েছে, ভালো হবে কিভাবে? জামাতের কাছ থেকে নিতে পারবে? পারবে না। এটা রাজনীতির গ্রামার, স্থান শূন্য থাকে না। জামাত এখন ইনক্লুসিভ, জামাত ধর্মভিত্তিক দল, কিন্তু সেকুলারদের ভোট পায়, নারীদের ভোট পায়, যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না তাদের ভোট পায়, ডাকসুতে হয়েছে এবং হবে। জামাত নিজেদেরকে ব্যাপকভাবে সংস্কার করতে বাধ্য হবে, আমি একটা আলোচনায় বলেছি, কিছু করার থাকবে না, নাইলে জামাতের রাজনীতি থাকবে না, এবং জামাত বাধ্য হচ্ছে। ধানের শীষ, লাঙল এসব মার্কা গরিবের হলেও এগুলোর প্রতিনিধিরা কেউ গরিব নয়। যারা ধানের শীষের প্রার্থী তারা ধান কাটতে জানে না, যারা লাঙলের প্রার্থী তারা কখনো লাঙল চালায়নি। মানে ওই লাঙলের যুগই তো নাই ভাই, এখন লাঙল দিয়ে কেউ হাল চাষ করে আমার জানা নেই। তার মানে ওই লাঙলের যুগ শেষ, আর ধান কাটাকাটি এখন মেশিনে, এখন ডিজিটাল যুগে এইসব লাঙল টাঙল চলবে না। তো সব মিলিয়ে দর্শক, দেশের যা পরিস্থিতি, যে প্যারাডাইম শিফট, মানুষের মনের মধ্যে যে সংস্কার অলরেডি হয়ে গেছে, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিয়াউর রহমান আদর্শ বিএনপি নিয়ন্ত্রণে নাই।